হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর টিউটোরিয়ালটি হলো, আপনারা অনেকেই আপনাদের যে এখন বর্তমান নতুন ফোন, এই নতুন ফোনে আপনারা কি করতে চান, মানে একটা অ্যাপসই ডাবল করে চালাতে চান। তো সেই ক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোর থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে মাল্টিপ্লে অ্যাপস নামিয়ে নেন। তো হয়েছে কি, ফোনে নতুন একটা অ্যাপস ইনস্টল করা হয়। তো এটা না করে আমরা কিভাবে ফোনের সেটিং অপশন থেকেই একটা অ্যাপস দুইটা করে আমরা চালাতে পারি। তো আমরা আজকে এটা নিয়েই ভিডিও করব। তো চলুন দেখে আসি কিভাবে আমাদের ফোন থেকেই কোনো অ্যাপস না ইউজ করেই ফোনের সেটিংয়ের মাধ্যমে আমরা এই কাজটি করে নিতে পারি। তো চলুন ভিডিওতে চলে যাই আমরা। ফার্স্ট অফ অল আমরা যাব ফোনে থাকা, এখন যে বর্তমান ফোনগুলো আছে দেখবেন এই আই ম্যানেজার নামে একটা অপশন থাকে, এটা খুঁজে নেবেন ফোন থেকে। আর যদি তা না হয় তাহলে কি করবেন, ফোনের সেটিং অপশনে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনারা সেটিংয়ে অপশনে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন অ্যাপস নামে যে অপশনটা, এই যে অ্যাপস আমার এখানে, তো এটার উপরে আমি ক্লিক করে দেব। দেন এখানে দেখেন এই জায়গায় অ্যাপস ক্লোন অপশন আছে, অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনারা দেখেন আমার এখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ফেসবুক তিনটা কিন্তু আমারটা গিয়ার বাটন অন করা। তো এই তিনটা আমার ডাবল অ্যাপস আছে, ঠিক আছে। আমি যদি ইমো দেখাই, দেখেন ইমো আমার ফোনের একটা ইমো আছে, আর দেখেন কোথাও আমার ওই ইমো অ্যাপসটা নেই। তো কী করব, আমি আমার এই ইমোটার গিয়ার বাটন অন করে দেব। দেখেন এখন আমি হোম বাটনে চলে যাই, এই দেখেন একটা ইমো আমার, এটা অরিজিনাল। আর এই দেখেন দ্বিতীয় নম্বরে যে ইমোটা ক্লোন হলো, এটা হলে দ্বিতীয় নম্বর ইমো। তো এভাবে আপনারা ফোন থেকে একটা অ্যাপস দুইটা করে নিতে পারবেন কোনো অ্যাপস ছাড়াই। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সকলেই সাপোর্ট করবেন।